প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় তোমরা সকলেই গৃহে নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘদিন যাবৎ কলেজ বন্ধ থাকায় তোমাদের লেখাপড়ায় খুবই বিঘ্ন সৃষ্টি হয়েছে। তোমাদের এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য কিছুটা হলেও আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমাদের কলেজে অনলাইন ক্লাসসমূহ চালু আছে, তার ওই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের বিএসসি প্রথম বর্ষের প্রথম পত্রের দেশীয় অবস্থা অধ্যায়টি পড়াবো। আজকের আলোচ্য সূচি হচ্ছে পদার্থের গতীয় সমীকরণ হতে গ্যাস সূত্রসমূহ প্রতিপাদন। আজকের আলোচ্য সূচি গ্যাসের গতীয় সমীকরণ হতে গ্যাস সূত্রসমূহ প্রতিপাদন। উল্লেখযোগ্য গ্যাস সূত্রসমূহ হল বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। বয়েলের সূত্র প্রতিপাদন। বয়েলের সূত্রটি কি? আশা করি তোমরা অবশ্যই জানো। বয়েলের সূত্রানুসারে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক 1/p। গ্যাসের গতীয় সমীকরণ পিভি সমান 1/3 mnc²। এটিকে পুনর্বিন্যাস করে আমরা পাই পিভি সমান 2/3 ইন্টু হাফ ইন্টু mnc² বা পিভি সমান 2/3 ইন্টু মোট গতিশক্তি। এখানে হাফ mnc² হচ্ছে মোট গতিশক্তি, তাই হাফ mnc² এর পরিবর্তে আমরা মোট গতিশক্তি লিখে পাই পিভি সমান 2/3 ইন্টু মোট গতিশক্তি। এটি 1 নং সমীকরণ। আবার আমরা জানি মোট গতিশক্তি সমানুপাতিক পরম তাপমাত্রা T বা মোট গতিশক্তি সমান KT। এখানে কি হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। সুতরাং সমীকরণ 1 থেকে আমরা লিখতে পারি PV সমান 2/3 ইন্টু KT বা V সমান 2/3 ইন্টু KT ইন্টু 1/p। এখানে 2/3 ইন্টু KT একটি ধ্রুব রাশি, কারণ এখানে তাপমাত্রা স্থির শর্তে সমীকরণটি প্রযোজ্য, যেহেতু তাই 2/3 ইন্টু KT এই গুণফলটি হবে একটি নতুন ধ্রুবক K প্রাইম। অতএব আমরা লিখতে পারি V সমান K প্রাইম ইন্টু 1/p বা V সমানুপাতিক 1/p, অর্থাৎ বয়েলের সূত্রটি প্রমাণিত হলো। চার্লসের সূত্র প্রতিপাদন। চার্লসের সূত্রটি হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। গ্যাসের গতীয় সমীকরণ পিভি সমান 1/3 mnc² কে পুনর্বিন্যাস করে পাই পিভি সমান 2/3 ইন্টু হাফ mnc² বা পিভি সমান 2/3 ইন্টু মোট গতিশক্তি। এখানে হাফ mnc² হচ্ছে মোট গতিশক্তি, সে মানটি বসিয়ে আমরা পাই পিভি সমান 2/3 ইন্টু মোট গতিশক্তি। এটি 2 নং সমীকরণ। আবার আমরা জানি গ্যাসের মোট গতিশক্তি সমানুপাতিক পরম তাপমাত্রা T বা মোট গতিশক্তি সমান KT। এখানে K একটি সমানুপাতিক ধ্রুবক। এ মান 2 নং সমীকরণে বসিয়ে আমরা পাই PV সমান 2/3 ইন্টু KT বা V সমান 2/3 ইন্টু K/P ইন্টু T বা V সমান K প্রাইম ইন্টু T। এখানে
2/3 ইন্টু k/p এক নতুন ধ্রুবক, কারণ চাপ স্থির আছে, চাপ ধ্রুবক। অতএব v সমান k প্রাইম ইন্টু t বা v সমানুপাতিক t। অতএব চার্লসের সূত্রটি প্রমাণিত হলো। অ্যাভোগাড্রোর সূত্র প্রতিপাদন। একই তাপমাত্রা ও চাপে দুটি গ্যাসের আয়তন সমান হলে তাদের গতীয় সমীকরণ হবে প্রথম গ্যাসের জন্য PV সমান 1/3 m1 n1 c1 স্কয়ার, সমীকরণ নম্বর 3। দ্বিতীয় গ্যাসের জন্য PV সমান 1/3 m2 n2 c2 স্কয়ার, 4 নং সমীকরণ এটি। এই সমীকরণ দ্বয় থেকে পাই 1/3 m1 n1 c1 স্কয়ার সমান 1/3 m2 n2 c2 স্কয়ার, বা m1 n1 c1 স্কয়ার সমান m2 n2 c2 স্কয়ার, এটি 5 নং সমীকরণ। আবার একই তাপমাত্রায় উভয় গ্যাসের অণুসমূহের গড় গতিশক্তি সমান হবে, অর্থাৎ হাফ m1 c1 স্কয়ার সমান হাফ m2 c2 স্কয়ার, বা m1 c1 স্কয়ার সমান m2 c2 স্কয়ার, এটি 6 নং সমীকরণ। এবার 5 নং সমীকরণকে 6 নং সমীকরণ দ্বারা ভাগ করে আমরা পাই m1 n1 c1 স্কয়ার ডিভাইডেড বাই m1 c1 স্কয়ার সমান m2 n2 c2 স্কয়ার ডিভাইডেড বাই m2 c2 স্কয়ার, বা n1 সমান n2। অর্থাৎ একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটি অ্যাভোগাড্রোর সূত্র। অতএব গ্যাসের গতীয় সমীকরণ হতে অ্যাভোগাড্রোর সূত্রটি প্রমাণিত হলো।